এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের শুভকামনা জানিয়ে আজকে আমরা ৩ নম্বর ক্লাসটি শুরু করছি। দশম শ্রেণীর ১৬তম অধ্যায়ের লম্ববৃত্তাকার শঙ্কু। আগের দুটো ক্লাস আমরা করেছি। আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর বিভিন্ন সূত্র সম্পর্কে শিখেছি। দ্বিতীয় ক্লাসটি আমরা 4টে অঙ্ক সলভ করেছি। আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। বলা আছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে বলছে। শঙ্কুর উচ্চতা এই সমান এখানে 12 সেমি। শঙ্কুর আয়তন বলা আছে 100 পাই। তাহলে শঙ্কুর আয়তন আমরা বলবো 1/3 পাই r² ঘন সেমি। প্রশ্নানুসারে এটা সমান আয়তনটা, প্রশ্নানুসারে 1/3 পাই r² সমান আমরা কত বলবো? 100 পাই বলবো। এইচ এর মান এখানে দেয়া আছে, এইচ এর মানটা বসাচ্ছি। 1/3 পাই r² ইন্টু এইচ মানে 12, এটা 100 পাই। তাহলে এখান থেকে আমরা r² সমান 100 পাই ইন্টু এটা কোনাকুনি গুণ করলে 3 হয়ে যাচ্ছে, এটা পাই ইন্টু 12, পাই কেটে গেল, এটা কাটলে কত হবে? 4 হবে। এটা কাটাকাটি করলে আমরা কত পাবো? 25 পাবো। তাহলে r² সমান কত পেয়ে গেলাম? 25। তাহলে আর কত? আর আমরা পেয়ে যাব, তাহলে আর এর মানটা পেয়ে গেলাম 5। অর্থাৎ আমরা লিখব অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সেটা কত হবে? সেটা হবে 5 সেমি হবে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 5 সেমি। আমাকে এখানে কি বলেছে? তির্যক উচ্চতা বার করতে বলেছে। তির্যক উচ্চতা বার করতে বললে তাহলে আমরা জানি এল সমান √r² প্লাস h², বা এখান থেকে এল সমান √r। আর এর মান কত? আর এর মান 5, আর এইচ এর মান কত? এইচ এর মান আমরা 12 লিখব। তাহলে আর এর মান 5², এইচ এর মান 12² করা হলো। তাহলে এখান থেকে আমরা কার মান পাবো? এখান থেকে আমরা এল এর মান পাবো, এটা 25 প্লাস 144, বা এখান থেকে আমরা এল এর মান পেয়ে যাব 169। তাহলে এল সমান 13 পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে যাব যে শঙ্কুর তির্যক উচ্চতা, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা সমান 13 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা সমান 13 সেমি। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা যেটা বলা আছে, শঙ্কুর আয়তন বলা আছে, উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা বার করতে বলেছে।
শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই আয়তনটা সমান এখানে 100 পাই বলা আছে, এখান থেকে এইচ এর মান বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে আর স্কোয়ার সমান 25 পাই গেছে, আর মানে 5। তাহলে শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 5 সেমি। তাহলে এবারে আমাকে বলেছে তির্যক উচ্চতা, তাহলে আমরা জানি এল সমান √/r² প্লাস এইচ স্কোয়ার। আর এর মান এইচ এর মান বসিয়ে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে এল এর মান √169। √169 মানে আমরা কত বলবো, এল এর মান কত বলবো, 13 বলবো। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে, শঙ্কুর তির্যক উচ্চতা আমরা বলবো সেটা হলো 13 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার। ভূমিতলের ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে 6 অঙ্কটা, তাহলে আমার এখান থেকে যেটা দেয়া আছে, তাহলে তাঁবুর তির্যক উচ্চতা, তাঁবুর তির্যক উচ্চতা এল সমান 7 মিটার। এল সমান কত, 7 মিটার। তাঁবুর ভূমির ব্যাসার্ধ, তাঁবুর ভূমির ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর মিটার। তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর মিটার। এখানে বলা আছে তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল আমরা কত বলবো, সেটা হলো পাই আর এল। পাই মানে পাই রাখা হলো, আর এর মান আর, এল এর মান 7, এত বর্গমিটার। তাহলে বর্গমিটার হলো, তাহলে এত বর্গমিটার আমরা পেয়ে গেলাম তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল। প্রশ্ন অনুসারে এটা সমান 77, প্রশ্ন অনুসারে পাই ইন্টু আর ইন্টু 7 সমান 77, বা এখান থেকে আর এর মান পেয়ে গেলাম 77/7 ইন্টু পায়ের মান কত, 22/7। তাহলে 22/7 করা হলো, কাটাকুটি করা হলো, তাহলে কাটাকুটি 11 দিয়ে, তাহলে এটা হলো 7, এটা 7 হলো, এটা 2 হলো। তাহলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম 7/2। 7/2 এটা পাওয়া গেল। তাহলে এখান থেকে আমরা লিখব, তাহলে তাঁবুর ভূমির ব্যাসার্ধ, তাঁবুর ভূমির ব্যাসার্ধ এটা হবে 7/2 মিটার। তাঁবুর ভূমির ব্যাসার্ধ 7/2 মিটার। এবার আমরা কি বলবো, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে 7/2 ইন্টু 7/2, একক হবে বর্গমিটার। একটা 7 কেটে গেল, এটা কাটলে কত হবে, এটা 11 হবে। তাহলে আমরা বলবো 77/2। 77/2 মানে আমরা কত বলবো, 38.5 বর্গমিটার। তাহলে আমরা অঙ্কটা কি করে হলো একটু বুঝে নেওয়া যাক। বলা আছে তির্যক উচ্চতা 7 মিটার, তাঁবুটা তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল,
তাহলে পাই আর এল সমান এখানে 77 করে দিলাম। এল এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, আর এর মান পেয়ে গেলাম। তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে তাঁবুর ভূমিতল মানে একটা বৃত্তাকার, তাহলে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পাই কত, তাহলে এখানে আর এর মান পেয়ে গেলাম 7/2। তাহলে তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে ইন্টু 7/2, তাহলে 77/2। তাহলে এখানে লিখবো 38.5 বর্গমিটার। এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা লম্ববৃত্তাকার শঙ্কু এই অধ্যায়ের 3 নম্বর ক্লাসটি শুরু করেছি। আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার যে ভিডিওর যে লিঙ্কটা, চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও। আর আরও কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও সে বিষয়ে তোমরা কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। 7 অঙ্কটা চলে আসছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস কত দেওয়া আছে? 21 মিটার, উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে এটা বলা আছে। শঙ্কুর ভূমিতলের আমি আগে ব্যাসার্ধ করে নেব। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আমি এখান থেকে করে নেব। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে 8 সমান আমরা কত বলবো? 21/2 এত মিটার বলবো। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত বলবো? 21/2 এত মিটার বলবো। শঙ্কুর উচ্চতা এই সমান কত বলবো? এই সমান আমরা বলবো 14 মিটার, 14 মিটার বলবো। তাহলে আমরা এখান থেকে আমরা এলটা বার করে নেব। এলটা তাহলে আমরা জানি এল সমান √r² প্লাস h²। তাহলে √r² মানে 21/2 তার স্কোয়ার, h মানে 14 তার স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 21 মানে 21² মানে 441/4, 14 মানে আমরা কত বলবো? 196, 14 স্কোয়ার করলে 196 হবে। এখানে তাহলে এল এর মানটা যেটা বেরোবে, এল সমান এটা হবে 4 লসাগু হবে, তাহলে 441 প্লাস এটা করলে হবে 784, বা এখান থেকে 1225/4 আমরা করব। 1225 মানে 35 হবে। তাহলে এল এর মানটা আমরা লিখব, তাহলে এল সমান 35/2 এত মিটার। এল এর মান হবে 35/2। এরপরে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পাই আর এল। পাই মানে 22/7, আর এর মান আমরা বলবো 21/2, এল এর মান আমরা বলবো 35/2। পাই আর এল মানে পাই মানে 22/7, আর মানে 21/2 ইন্টু এল মানে 35/2, এত কি হলো? বর্গমিটার হলো। এটা হলো বর্গমিটার। এরপরে আমাকে বলেছে যে 1 বর্গমিটারে খরচা হবে 1 টাকা 50 পয়সা। তাহলে কত হবে?
তাহলে এই বর্গমিটার যে বেরিয়েছে এটা খরচা কত হবে, তাহলে সেটা হবে এটা ইন্টু 1 টাকা 50 পয়সা। তাহলে পার্শ্বতল রং করতে খরচ হবে, পার্শ্বতল রং করতে খরচ হবে সমান পাই RL, আর মানে 21/2, এল মানে 35/2, পাই RL ইন্টু মানে এই টাকাটা হলো 1 টাকা 50 পয়সা। তাহলে এখান থেকে 22/7 ইন্টু 21/2 ইন্টু 35/2 ইন্টু 1 টাকা 50 পয়সা, আমরা এরমভাবে লিখলাম এত টাকা। এখানে দেখা যাচ্ছে যেটা কাটাকুটি করলে এটা আমরা কত লিখবো, এটা 3 দিয়ে যাবে, এটা 0 কেটে গেল, 866 টাকা 25 পয়সা। তাহলে উত্তরটা আসবে 866 টাকা 25 পয়সা। তাহলে অঙ্কটা কি করে হলো একটু বুঝে নেওয়া যাক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ করা হয়েছে, উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ উচ্চতার সাপেক্ষে আমরা তির্যক উচ্চতা বার করে ফেললাম। তির্যক উচ্চতার সূত্র হলো L সমান √r² প্লাস h²। মানটা বসিয়ে দেওয়া হয়েছে, আর এর মান h এর মান বসিয়ে, তাহলে L এর মান পেয়ে গেলাম 35/2 মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে করতে হবে, কারণ রং করতে হবে, শঙ্কুকে রং করা মানে পার্শ্বতল হবে। পার্শ্বতল মানে পাই RL, পাই মানে 22/7, আর মানে 21/2, এল মানে 35/2, তাহলে এটা হয়ে গেল। এবারে প্রতি বর্গমিটার খরচা কত পড়বে, প্রতি বর্গমিটার খরচা পড়বে এটা হলো 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা, তাহলে মোট খরচ কত হবে, যে ক্ষেত্রফলটা বেরিয়েছে সেটা ইন্টু 1 টাকা 50 পয়সা করা হয়েছে। এখানে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে 866.25 টাকা। আরেকটা এখানে বলা আছে ভূমির ব্যাস বলা আছে, ভূমির ব্যাস মানে এখানে আর আমরা লিখব, মানে ভূমির ব্যাসার্ধ কত হবে, তাহলে 10/2 মানে 5, তাহলে 5 সেমি আমরা পেয়ে গেলাম, তাহলে ভূমির ব্যাসার্ধ। এবারে উচ্চতা বার করতে বলছে, তাহলে খেলনাটির উচ্চতা সমান 8 সেন্টিমিটার, এটা ধরা হলো। এখান থেকে আমরা যে এল মানে √r, এল মানে আমরা কি বলবো r² প্লাস h², r² মানে 5² প্লাস h², তাহলে এল মানে পেয়ে গেলাম 5 5 25 প্লাস h², এল সমান √r 25 প্লাস h² সেমি, এটা এল এর মানটা পাওয়া গেল, হয়ে গেল। খেলনাটির যে বক্রতলের ক্ষেত্রফল, অতএব খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল এটা কত বলবো, পাই RL, পাই লেখা হলো, আর এর মান কত 5, আর এল এর মান আমরা বলবো √r 25 প্লাস h², এটা হলো বর্গ সেমি। প্রশ্নানুসারে এই যে বর্গ সেমি আছে, পাই ইন্টু 5 ইন্টু √r 25 প্লাস h² সমান, এই যে টাকাটা বলা আছে মোট টাকাটা 429 টাকা বাই এইটা
2 টাকা 10 পয়সা। তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা √25 প্লাস h² সমান আমরা 429 যেটা আছে 429 লিখব, দশমিক তুলব, 100 গুণ করব, আর এখানে 210 থাকবে, আর এখানে এটা নিচে নামবে, পাই মানে 22/7, 22/7, 22/7 লেখা হলো, আর 5টা লেখা হলো। এখান থেকে দেখা যাচ্ছে যদি শূন্য কেটে দেওয়া হলো, এটা কাটলে আমার 3 হবে, তাহলে এটা যদি কাটা হয় তাহলে 2, আমরা 11 দিয়ে কাটছি, 11 দিয়ে 11 2, 11 দিয়ে এবং 33, 9, তাহলে এই 2 দিয়ে কেটে গেল, তাহলে এটা কেটে গেলে তাহলে কত হবে, 13 চলে এলো। তাহলে এখানে কাটাকুটি করে দেখা যাচ্ছে আমরা যেটা পাচ্ছি, তাহলে √25 প্লাস h² সমান 13 পাওয়া গেল, এটা পুরো কাটাকুটি করে 13 পাওয়া গেল। তাহলে এখান থেকে উভয় দিকে স্কোয়ার বা উভয় দিকে বর্গ করা হলো, তাহলে 25 প্লাস h² বর্গ করলে 13 13 169, তাহলে এখান থেকে h² সমান 169 মাইনাস 25, এটা 144 হবে, বা আমরা লিখতে পারি h² সমান আমরা কত বলবো, সমান আমরা বলবো 12, তাহলে আমরা পেয়ে গেলাম এর মানটা হলো 12। তাহলে খেলনাটির উচ্চতা পাওয়া গেল 12 সেন্টিমিটার, খেলনাটির আয়তন, তাহলে খেলনাটির আয়তন আমরা কি বলবো, 1/3, পাই মানে 22/7 ইন্টু আর মানে আমরা বলবো 5 × 5 r², h মানে আমরা বলবো 12। ঠিক আছে, তাই এটা কাটাকুটি করলে আমরা কত হবে, 4 হবে। 2200/7, 2200 মানে আমরা বলবো 314.2/7 আমরা বলবো ঘন সেমি বলবো। তাহলে 314.2/7 এত ঘন সেমি। তাহলে অঙ্কটা কিভাবে হলো একটু ভালো করে দেখে নেওয়া যাক। সেটা হলো এখানে যে লম্ববৃত্তাকার শঙ্কু বলা আছে, তার ব্যাস দেয়া আছে, ব্যাসার্ধ করা হয়েছে, উচ্চতাটা h ধরে নেওয়া হলো। তাহলে খেলনাটি যে তির্যক উচ্চতা l সমান আমরা কি বলবো, √h² প্লাস r², তাহলে r এর মান বসিয়ে দেওয়া হয়েছে, h রাখা হয়েছে। খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি πr_l করা হয়েছে। প্রশ্ন অনুসারে এই মানটা সমান, মনে রাখতে হবে এই যে মোট যে টাকাটা বলা আছে সেই টাকাকে প্রতি বর্গ সেমি রং করতে যে বা পালিশ করতে যে খরচা পড়ে সেটা ভাগ করা হয়েছে, মোট টাকাকে প্রতি বর্গ সেমি পালিশ করতে যে খরচা হবে সেটাতে ভাগ করা হয়েছে। এখান থেকে কাটাকুটি করে 13 পাওয়া গেছে, তাহলে √25 প্লাস h² সমান 13, উভয় দিকে স্কোয়ার বা উভয় দিকে বর্গ করা হয়েছে। উভয় দিকে বর্গ করলে এটা থাকবে না, এই রুটটা থাকবে না, এখানে 13² হবে, 13² মানে 13 × 169 হয়ে গেল। তাহলে h² সমান 169 মাইনাস 25, তাহলে 144 হয়ে গেল। তাহলে h এর মান কত হয়ে গেল, h এর মান 12 হয়ে গেল। তাহলে খেলনাটির উচ্চতা কত হবে, 12 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে পরে বলা হয়েছে খেলনাটি কত ঘন সেমি কার লাগবে। তাহলে খেলনাটির আয়তন বার করব,
খেলনাটির আয়তন বার করলে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে দেখা গেছে যে 314.2/7 ঘনসেমি এসেছে। এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ক্লাসটি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করো এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা নিত্য নতুন বিভিন্ন ভিডিও আপলোড করব এবং তোমরা প্রতিনিয়ত সবাই 7 থেকে শুরু করে একদম ক্লাস 11-12 পর্যন্ত সব ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ভিডিও আমি আপলোড করি। কোনো সময় ম্যাথের কোনো সময় বিজ্ঞানের। তোমরা ভালো করে ভিডিওগুলো দেখবে। আশা করি ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি।